জ্বালানি সংকট, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান কৃষি, খাদ্য, তার নিরাপত্তা, ঝুঁকি এ নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ এই সেমিনারে সম্মানিত সভাপতি, সেমিনারে উপস্থিত বাংলাদেশের কৃষি অর্থনীতি এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে যারা ভাবেন সেই রকম অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সম্মানিত কৃষিবিদ ভাই ও বোনেরা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এই আয়োজনের সৌন্দর্যের হানি ঘটানোর এই দুর্দান্ত এবং বেমানান উদ্যোগ যে আমাকে নিতে হচ্ছে, এই জন্য যে আমি বক্তৃতা দিয়েই চলে যাবো, এটা অনেকটা স্বার্থপরতা। 2 নম্বর হলো যে এখানে বসে শিখতে পারতাম সবার কাছ থেকে। আমি ফিল করি যে আমি একজন লার্নার, যেখানেই যাই আমার শেখার সুযোগ আছে, বরঞ্চ আমি বঞ্চিত হব, আপনারা না। তারপরেও আগে কথা বলে চলে যাওয়ার এই সুবিধাবাদী মানসিকতার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে, তবে এটা আমার জন্য না। আজকে দিনে মিনিমাম 5টা ইভেন্টস আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন তাহলে আমাকে কভার করতে হবে। আবার অনেক সময় কিছু ইভেন্টস এর মধ্যে আবার জেনারেট করে। এটা আমাদের সামাজিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণে এরকম হয়ে থাকে। আবার আমি ফিরে আসছি আমাদের আলোচনার জায়গায়। ডক্টর মিজানুর রহমান সাহেব যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি বিবিএসকে কোট করেছেন এবং তিনি বলেছেন যে তাদের তথ্যের উপরেই আমাদেরকে নির্ভর করতে হয়। এই তথ্যগুলো অতীতে জাতিকে সবসময় যে সঠিক পথ রেখা দেখে দিয়েছে বিষয়টা এমন না, অনেক সময় তথ্যগুলো জাতিকে বিভ্রান্ত করেছে। যেহেতু আমাদের বিকল্প কোনো সোর্স নাই, অল্টারনেটিভ সেই রকম কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কাজে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে এটার উপরে নির্ভর করতে হচ্ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে মেধার দিক থেকে ক্লাস 9 থেকে শুরু হয় মেধার স্ক্রুটিনি। কে কোন ডিসিপ্লিনে নিজের ক্যারিয়ারটা, একাডেমিক ক্যারিয়ার বিল্ড আপ করবে তার আগ পর্যন্ত অনেকটা কম। 9-এ উঠে যারা বিজ্ঞান মনস্ক, অবশ্য আমাদের দেশে একসময় বিজ্ঞান মনস্কতার সংজ্ঞা ছিল যে নাস্তিক, সে হইল বিজ্ঞান মনস্ক। আমি ওইটাকে বিজ্ঞান মনস্ক মনে করি না। আমি মনে করি রিয়েলি সায়েন্টিফিক অ্যাটিচিউড যার থাকবে, সায়েন্সকে জানার, বুঝার এবং নিজের থেকেও কিছু সায়েন্স ক্রিয়েট করার, সেই হইল বিজ্ঞান মনস্ক। তো এরকম যারা ছাত্ররা নিজের ইচ্ছায় তার ক্যারিয়ার সিলেকশন করে না, বা তার ক্যারিয়ার সিলেকশনের জন্য সেই রকম কোনো মেন্টরিং সিস্টেমও আমাদের সমাজে এডুকেশনে নেই, বলে কিছু কিছু ক্ষেত্রে গার্জিয়ানদের ইচ্ছায় তাকে ডিসিপ্লিন বা সাবজেক্ট সিলেকশন করতে হয়। এখানে অনেকে মাস পেতে গিয়ে আবার খেয়ে হারিয়ে ফেলে, তখন সেখান থেকে রিভার্ট করে, ওইটা কন্টিনিউ করতে পারে। আর কেউ কেউ পারে। তো এই সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করবেন তাদের মধ্যে কার্যত মোটা দাগে 3টা ভাগে আমরা বিভক্ত হয়েছি। একদল প্রকৌশলের দিকে, আরেক দল চিকিৎসা বিজ্ঞানের দিকে, আরেক দল আমরা এগ্রিকালচারের দিকে। বাংলাদেশে পারসিভেবল ট্রুথ যে আমাদের মধ্যে যারা মেধায় মননে একটু বেশি অ্যাডভান্স থাকেন তারা প্রকৌশলের দিকে যান, এটা আমি স্বীকার করছি। এরপরে চিকিৎসা, কৃষির দিকে আমরা যাই। কিন্তু আমরা যদি সমাজের বিদ্যমান বাস্তবতার দিকে দেখি তাহলে ওই যারা সর্বোচ্চ মেধার আল্লাহ তাআলা নিয়ামত যাদেরকে দান করলেন তাদের কাছ থেকে সমাজ কতটুকু পেয়েছে। এখানে আমরা যারা আছি অনেকের বয়স এটুকু হয়তো বা ছিল যে পাকিস্তানের শেষ অংশটা দেখার সুযোগ হয়েছে। অনেকের কেন বেশিরভাগের তখন জন্মই হয়নি, আমার যতটুকু দৃষ্টি পড়তেছে।
বেশিরভাগের জন্ম হলো আফটার লিবারেশন, কাজে ওই চ্যাপ্টারটা তারা দেখে। আবার একটা অংশ আমরা এখানে আছি যারা বিলো 40, তারা স্বাধীনতা উত্তর বাংলাদেশকেও বোঝার সুযোগ আমরা পাইনি। ভাঙ্গা গড়া অস্থিরতার ভিতর দিয়ে আমাদের এই সমাজ এগিয়ে চলছে। আমাদের এখানে গড়ার চাইতে ভাঙ্গার প্রবণতা বেশি, দেওয়ার চাইতে লুটের মানসিকতা বেশি, উদারতার চাইতে সংকীর্ণতা এখানে বেশি, ভালোবাসার চাইতে প্রতিহিংসা এখানে বিজয়ী। এবং গোটা সমাজটাকে টুকরা টুকরা করে বেস্টেড কোয়ার্টার কিভাবে তাদের ইন্টারেস্টটা এখান থেকে তুলে নিতে পারে, সেই রকম একটা বেপরোয়া কালচার আমাদের দেশে গড়ে উঠেছে। এখান থেকে অল্প দূরে সংসদ ভবন, দেশে 91 সালে সরকার এসে পার্লামেন্টারি ডেমোক্রেসি শুরু করেছে, সংসদীয় গণতন্ত্র। এর মূলমন্ত্র হচ্ছে দেশের সকল মৌলিক কৌশলপত্র এখান থেকে তৈরি হবে। গুড গভর্নেন্সের জন্য বেটার ল এখানে তৈরি হবে। ব্ল্যাক অ্যান্ড গ্রে ল যেগুলো আছে এগুলো এখান থেকে হোয়াইট ওয়াশ হবে। কিন্তু বাস্তবতা কি তাই? জাস্ট গতকালকের ইভেন্টসগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। দুর্ভাগ্য, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি একজন নবীন সদস্য। এবারকার সংসদে নির্বাচিত হওয়ার আগে কোনোদিন সংসদ গ্যালারি আমি দেখার চিন্তাও করি নাই, চেষ্টাও করি। এখানে 20%-এর কাছাকাছি সদস্য আছেন যারা অতীতে সংসদ সদস্য ছিলেন, বাকিরা সকল নতুন। আমরা বলেছিলাম যে এখানে রাজনীতির সুস্থ হেলদি প্র্যাকটিস হোক, নট আনহেলদি। এখানে আমরা যে বসি, আমরা যে ঢুকি, আমরা যে বের হই, এর প্রত্যেকটার পিছনে জনগণের রেভিনিউ জড়িত, জনগণের ট্যাক্সের টাকা জড়িত। প্রত্যেকটি মিনিটের জন্য এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার। সুতরাং জনগণের ট্যাক্সের টাকা জনস্বার্থের বাইরে গিয়ে সামান্য একটা কিছু করে এখানে নষ্ট করার অধিকার জনগণ কাউকে দেয়নি। আমরা যেন এর চর্চাটা এখানে শুরু করতে পারি, অতীতে হোক না হোক। অতীতে হয় নাই এটা কোনো এক্সাম্পল না, এখন হবে, এটাই হবে এক্সাম্পল। আমি বলবো না যে সব আশাই বিফলে যাচ্ছে, তবে এখন পর্যন্ত খুব ভালো কিছু করা সম্ভব হয়নি। যদি 1 মাস 1.5 মাসের এই শিশু, হয়তো সামনে আমরা ভালো কিছু আশা করি। আল্লাহ ভালো চান।